পদ দিচ্ছে, যার মনে লাইগাছে যারে তারে বলুক তারা, যার মনে লাইগাছে যারে তারে বলুক তারা। দামাইল গান দেখো নি গো? দামাইল গান ইউটিউবে দেখো না নি? আমাদের বাংলাদেশ কিন্তু দামাইলের জন্য প্রসিদ্ধ। আপনারাও দেননি? আপনার বুঝি না, বুঝি না, তাল দেও না, বুঝি না, বঙ্গিতে যাচ্ছি না। তোমরা যদি বঙ্গি না দেও আমি বুঝবো কিলা, তাই না? একটু বঙ্গি দিও। যার মনে লাইগাছে যারে তারে বলুক তারা, ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আমার মনে লাগবে ভালো সচির নন্দন গৌরা। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ওরে সচির নন্দন গৌরা, ওরে সচির নন্দন গৌরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ওরে সচির নন্দন গৌরা, আরে সচির নন্দন গৌরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। জয় গৌর হরিব। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। যার মনে লাইগাছে যারে তারে বলুক তারা, মনে লাগাছে তারে তারে বোঝক তারা। জনিতাই যার মনে লাইগাছে যারে তারে বলুক তারা, নয়ন আনন্দ মনে আনো না হিক জানে, আনন্দ মনে জানো না হিক জানে। গৌর আমার গদাধরের প্রাণ, আর গৌর আমার গদাধরের প্রাণ। শিরাধার প্রিয় পাচ্যবান, আর চিরাদার পেয় পাঠবা। আমার গদাধরে মরম জানে, আদরে মরম জানে। আদরে মরম জানে, আমার গদাধরে মরম জানে। সময় বুঝে দাঁড়ায় বামে আমার গদাধরে মরম জানে, সময় বুঝে দাঁড়ায় বাবে গদাধরে মরম জানে। আমার গদাধরে মরম জানে, আমার গদাধরে মরম জানে। আমার গদাধরে মরম জানে, গদাধরে মরম জানে। হাত তুলে হাত তুলে, সময় বুঝে দাঁড়ায় বামে গদাধরে মরম। সময় বুঝে দাঁড়ায় বামে, সময় বুঝে দাঁড়ায় বামে। সময় তো হয়েছে 10:30, 10টা বাজি গেছে, একটা পদ মাত্র শেষ করছি অধিবাসে, এখনো 4টা বাকি। ভক্তগণ অদ্বৈত প্রভু স্বপ্নে দেখলেন মহাপ্রভু ওনার ঘরে আসতেছেন। ভক্তগণ মহাপ্রভু ঘরে আসতেছেন নিতাই ভাইকে সঙ্গে নিয়ে। তাই অদ্বৈত স্বপ্ন থেকে ঘুম থেকে উঠেই গরুণী সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানীকে ডেকে ডেকে বলছেন, ও সীতা, ও সীতা, সুস্বপন দেখিলাম সীতা গত নিশা ভাগে, আসবে আমার গৌরী নিতাই, নাচবে আমার ওই অঙ্গনে। আপনারা তো এই গ্রামেরই সবাই না? এই মন্দিরটা তো আপনাদের। আস্তে কথাটা একটু শুনেন। আলিপনা যে দিতে হয়, আলিপনা বুঝতেছেন তো? হ্যাঁ, আপনারা সুন্দর করে ঠাকুর ঘরের সামনেটা আলিপনা দেওয়ার প্রয়োজন ছিল।
ঠাকুর ঘরের সামনে সুন্দর করে আলিপনা কালকে সকালবেলা একটু দিয়ে দেবেন, কারণ কালকে আমার নিতাই গৌর চাঁদ আপনাদের অঙ্গনে নৃত্য করবে। সুন্দর ঠাকুর যেখানে নৃত্য করবে সেই স্থানটাওকে সুন্দর করে সুসজ্জিত করতে হয়। হরিবল। এটা অধিবাসের বিষয়বস্তু, মহাপ্রভুর শিক্ষা। তাই বলছে আলিপনা, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন বরিয়া, নাচবে আমার নিতাই গৌর তারা গুড়িয়া গুড়িয়া, নাচবে আমার গৌর নিতাই গুড়িয়া গুড়িয়া, আমার নিতাই গৌর নাচবে ভালো, নিতাই গৌর নাচবে ভালো, আমার নিতাই গৌর নাচবে ভালো, নিতাই গৌর নাচবে, সবাই প্রেমানন্দে হরি হরি বলো, নাচবে ভালো, আনন্দে হরি বলো, নিতাই গৌর নাচবে ভালো, আহারে 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 আরে আইসে নি জায়গা। আচ্ছা আচ্ছা, নিতাই গৌর নাচবে ভালো, সবাই প্রেমানন্দে হরিবল বলো। এই যে হরিবল বলতেছেন, আপনাদের আনন্দ হচ্ছে না কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় আর হইতাম নাই দেও, আর যদি আনন্দ হয় তে বারবার দেও আইমু নিতাই গৌর হরিবল। কষ্ট হয়নি গো? আচ্ছা ঠিক আছে, আমার হইও রে গো, তোমার মতো আমারও মা আছেন। আজকে গতকালকে তো আইসি, আজকে প্রায় 10 দিন হয় বাড়িতে নাই। কীর্তন শেষ করিয়া বাড়িতে না গিয়ে আগে বারোতে আইসি, যদি আমার ঢুকতে দেয় না। তাহলে কথা দিয়েছি, আমার এই যে দাদাদেরকে বললাম যে আমার প্রাণটা যেন আপনাদের মন্দিরে এসে যায়। আপনারা জিজ্ঞাসা করবেন, ফোনে বললাম যে দাদা চিন্তা করবেন না, প্রভুর কাছে শুধু বলুন, শুনেছি আপনাদের মন্দিরে রাধা মাধব খুব জাগ্রত, রাধা মাধবের কাছে বলুন আমাকে যেন আনে, আর আমার প্রাণটা যেন আপনাদের মন্দিরে এসে চলে যায়। বাড়িতেও গেলাম না, মাকেও বলা হয়নি। আজকে বারোতে আইসি, জীবনের প্রথম মায়ের আশীর্বাদ ছাড়া বারোতে আইসি। এখন এখানে তো আপনারা আমার মায়ের মতো আছেন না, নেই? তাহলে আমার মা যদি বাড়িতেও থাকেন, আপনারাও তো আমার মা হই আমার একটু আশীর্বাদ দিবেন। তাহলে ভক্তগণ সাধুজন এদিকে সুন্দর করে দাঁড়িয়ে থাকবো। সীতা আসো আমার সাথে। দাঁড়িয়ে কেন? যে জল নিয়ে দাঁড়িয়ে থাকবো, সুন্দর পাত্র নিয়ে। আমার নিতাই গৌর যখনই আসবে তাদের চরণ দৌত করে চরণামৃত আস্বাদন করে তাদেরকে নিয়ে আসবো। এদিকে মহাপ্রভু এসে ডাক দিচ্ছেন, হরি বল। ও বুড়ো গোসাই, ও বুড়ো গোসাই। আহা, বুড়ো গোসাই। অদ্বৈত প্রভু মহাপ্রভু বুড়ো গোসাই বলে ডাকতেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু দেখা মাত্র মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছেন, আর মহাজন ভাব দিচ্ছে লীলার পাশ থেকে দাঁড়িয়ে, একদিন পহু আসি অদ্বৈত মন্দিরে আসিরে আছে আরে কদিন অগপ হয়ে আসে অদ্বৈত অদ্বৈত মন্দিরে মন্দিরে বসি গো হায় হায় রে বসিলেন আমার সচি সচির কুমার ওরে ওরে বসিল না
ও দেখো ভক্তগণ বসিলেন সচি হিরকু মার রে হয়াজি বসিলে না অগসতে রাখো আহা মা হর রে হয়াজি বসিলেন হাজি বসিলেন সচি হে রখো হার বসিলেন সচির কুমার নিত্যানন্দ করির সঙ্গে আহা অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের কলিলা বিচার ও বাবা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে লম্বা হইয়া পড়লেন নিতাইকে যে কলিজীবের প্রতিনিধি হইয়া মহাপ্রভুর চরণে লুটাইয়া পড়িয়া কাঁদিয়ার বলে দয়া করো আমার সচ্ছির নন্দ ওরে দয়া করো আমার সচ্ছির নন্দ ওরে উদ্ধার করো তোমার কলির ভক্তগণ দয়া করো আমার সচ্ছির নন্দ কলির ভক্তগণ দয়া করো এদিকে রন্ধনশালায় বসে সীতা ঠাকুরানী সীতাকে যোগমায়ার গোট কিন্তু আজকে বসানো হয়েছে যোগমায়ার আসন দেওয়া হয়েছে আমার বৈষ্ণব বাবাজি আমার বাবা জানে সব কিছু আপনারা হয়তো অনেক কিছু বুঝতেছেন না ঠাকুর ঘরে কি লীলা চলতেছে একমাত্র বাবাজি জানেন আর কীর্তনিয়ারা পদে পেয়েছে যুগমায়া মহামায়া হ্যাঁ যুগমায়া দেবী অষ্টকালীন লীলার সাহায্যকারিণী গোবিন্দের সাহায্যকারিণী যুগমায়া দেবী কলিতে অদ্বৈত গুরুনী সীতা ঠাকুরানী আহা সীতা ঠাকুরানী কি করছেন জানেন ওই রন্ধনশালায় বসে শুনতেছেন মহাপ্রভু বললেন ও নিতাই দাদা কাঁদিও না কলির জীব উদ্ধার হবে যজ্ঞ হবে যজ্ঞ আহা কেমন করে যজ্ঞ হবে যে শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমগৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল প্রবল অন্য দুর্বাসনা কর্মদে বার্সনা ধর্ম বর্ষ হইল ইত্যাদি সকল ভক্তগণ অমাইরা একটু বাড়াইয়া কইতাম না শর্ট করে লইতাম কইতাম নি না যাইবাই কি তোমরা আসনি আচ্ছা তাইলে একটু কইমুনে একটু বাড়াইয়া কইমুনে প্রেম সে বলো কি মধুর হরিবলের ধ্বনিতে পাপতাপ যায় তো যজ্ঞ হবে এই যজ্ঞের লাকড়ি কারা জানেন এই যজ্ঞের লাকড়ি আপনারা যে সাধুগুরু বৈষ্ণবগণ আগুন ছাড়া যজ্ঞ হয়নি আগুন কি যে ভক্তি যত ভক্তি দেখাবেন তত আগুন হবে প্রজ্বলিত হবে আর গৃহীত হবে ভক্তের নয়নের জল না কাঁদলে কীর্তন হইতো নাই কাঁদতে হবে না কাঁদলে কীর্তন কখনো করা যাবে না হবে না আর আহুতি কি মায়েদের উলুর ধ্বনি আর ভক্তগণদের হরিবলের ধ্বনি আহুতি যজ্ঞ সূচনা এমন সময় সীতা ঠাকুরানী এসে মহাপ্রভুর কাছে বলছে ও প্রভু আমার নি আছে আছে তোমার মনে ওই রে আমার নি আছে হে তোমার
তোমার মনে গো আমার আমার প্রাণ গোবিন্দ আমারে নি আছে এ আছে তোমার মনে আমার এই দাদার জন্য আশীর্বাদ করবেন। দাদা বললেন যে 2টা ঘন্টা গান গাওয়াইতে আমারে, কালকে হোক আর পরশুদিন হোক আলোচনা করবেন, যদি আমার সময়ও হয় আর এই সুযোগে হয় রাধা মাধব যেন দাদারও বাসনা পুরায় আমারও বাসনা পুরায়। হরিবল। দাদা ভালোবেসে 100 টাকা দিলেন, আপনারা অনেকগুলো টাকা আমাকে দিয়ে দিলেন। এখন তো আমার গোপাল সেবার অনেক কিছু বস্তু হয়ে যাচ্ছে, নিতাই গরু হরিবল। এখন আর গোপাল সেবা নয়, এখন তো মাও বাঁচিয়ে আসছেন। এই যে টাকাগুলো দিচ্ছেন, আপনাদের টাকাগুলো দিয়ে আমার মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাবো, নিতাই গরু হরিবল। তাই সাধুজন আজকে বলছেন কি, সীতা ঠাকুরানী বলছেন, ও প্রভু আমার এ নিয়ে আছে তোমার মনে। এই কথাটা কেন কইলা? যে বৃন্দাবন লীলায় গুষ্ঠ গুচারণে দুর্গা দেবী যুগমায়া দেবী প্রভুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু গো আমার একবার মা বলো, একবার আমায় মা বলো। প্রভু বলেছিলেন, তোমাকে আমি এখন মা বলবো না, তবে মা বলবো যেদিন তুমি শান্তিপুরে যাবে আর আমি নবীন সন্ন্যাসী হইয়া তোমার মা হইব। তাহলে তো সবকিছু মিলে যাচ্ছে। অদ্বৈত গিরিনী শান্তিপুরে গিয়ে সীতা ঠাকুরানী হয়েছেন, আর মহাপ্রভু নবীন সন্ন্যাসী হয়ে নবীন